আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের কথাটা হচ্ছে মূলত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। মানে আজকের ভিডিওটা আমি এরকমটা বলতে চাই যে এটাই সুযোগ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার। তো রিসেন্ট আমি কয়েকটা ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন বিষয়ক ভিডিও তৈরি করছি, তারপরও আমি 5-7 দিন ধরে ভিডিও দেই নাই আপনাদের মাঝে। কিন্তু হুট করে কেন আজকে আবার আমি বলতেছি, কারণ ভাই ফেসবুক আমার আশেপাশে চারজন শুভাকাঙ্ক্ষীকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, যেটা আমি নিজের হাতে সেট আপ করে দিয়েছি। তা নেক্সট ভিডিওতে আমি স্ক্রিন শেয়ার করবো অবশ্যই, ইনশাআল্লাহ। তবে আজকের ভিডিওটা আমি যেহেতু বলতেছি যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়েই কথা বলবো, চলেন শুরু করা যাক। তো আমার যে চারজন শুভাকাঙ্ক্ষী কন্টেন্ট মনিটাইজেশন পাইলো, তারা কেমনে পাইলো? তারা কিন্তু ভাই দীর্ঘদিন ধরে, প্রায় আনুমানিক 2 থেকে 3 মাস ধরে তারা কিন্তু ফেসবুক ওয়েট লিস্টে আছে। মানে আপনারা যাকে বলেন ওয়েটিং লিস্ট, মানে ওরা কিন্তু ফেসবুক ওয়েট লিস্টে থাকাকালীন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছে। যা অনেকে আছে কিন্তু ফেসবুক ওয়েট লিস্টে তারা কিন্তু নেই, কিন্তু তারপরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। কিন্তু আমার চারজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই কিন্তু ফেসবুক ওয়েট লিস্টে ছিল, এবং ওয়েট লিস্টে ছিল বিধায় কিন্তু তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইলো। এবং যাদের ইনভাইট অনলি আছে, মানে ফেসবুক ওয়েট লিস্টের অপশনে যাদের ইনভাইট অনলি আছে, তাদের জন্য খুবই খারাপ খবর। কারণ তারা যতক্ষণ পর্যন্ত ফেসবুক ওয়েট লিস্টে পরিণত করতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু আমার যে চারজন শুভাকাঙ্ক্ষী একেবারেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেল, তো তারা কেমনে পাইল, এইটুকুই কিন্তু আমি আলোচনা করার জন্য তোমাদের সামনে বসছি আমার এই দরবারে। তো তাদের আমি পেজ বা প্রোফাইলগুলো ভিজিট করে দেখলাম, তারা সর্বদা ফটো এবং লাইভ বেশি করতো। আপনি লাইভ ভিডিও যদি বেশি করেন, মানে শুধু লাইভ 3-4 মিনিটের লাইভ হলে হবে না ভাইয়া, আপনাকে মিনিমাম 10 মিনিট প্লাস লাইভ ভিডিও করতে হবে। আপনাকে লাইভ ভিডিও প্রতি সপ্তাহে মিনিমাম একটা হলেও দিতে হবে। এবং আপনি যদি আজকে ভাত নাও খান, মানে আপনি না খেয়ে থাকেন, আপনাকে ফটো কিন্তু আপলোড করতেই হবে ফেসবুক প্রোফাইল বা পেজে, যদি তুমি কন্টেন্ট মনিটাইজেশনের আশায় থাকো। ফটো আপলোডের কোনো বিকল্প নাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার রে ভাই। অনেকেই আসো, অনেক দিন ধরে ওয়েট লিস্টে আছো, কিন্তু কোনোভাবেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছ না, নিজে নিজে বিরক্ত ফিল হচ্ছ। তো এতে আমারও কিছু করার নাই, যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন তারও কিছু করার নেই। কারণ ফেসবুক কোথাও বলতেছে না যে আপনি এই ক্রাইটেরিয়া অবলম্বন করুন, এই শর্তগুলো পূরণ করুন, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। এরকম কোনো শর্ত ফেসবুক যেহেতু দেয়নি, তো সেহেতু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না ভাইয়া তুমি এই কাজটা করো, তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা। অনেকেই আছে এরকম করে বলে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমার ভিডিওটা তুমি দেখো, আমি যেভাবে কাজ করতে বলি সেভাবে কাজ করো, তুমি 2 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবা, 8 ঘন্টার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবা, 12 ঘন্টার মধ্যে $1000 ইনকাম করবা। তো এরকম যারা কথাগুলো বলে তাদেরকে জুতা দিয়ে মারা দরকার, জুতা দিয়ে, জানেন? কারণ সে কোনো প্রমাণ দেখাইতে পারবে? যদি সে এরকম পারতো, একটা করে প্রোফাইল বা পেজে সে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে তোমাদের কাছ থেকে 2-3 হাজার করে টাকা নিত, দেখা গেতো ওখান থেকেই তার 2-3 লক্ষ টাকা ইনকাম হতো, এবং তার ওই ভিডিও থেকে $20 ইনকাম হবে না, এক কথা 2000 টাকাও ইনকাম হবে না। কিন্তু সে যদি 2-3 হাজার টাকার মূল্যে যদি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে দেয় ওই সেটিংসটা অন করে, সে তো 2-3 লাখ টাকা ইনকাম করতে পারে। এটা সহজ বিষয়, আপনারা বুঝতে পারেন না বাঙালিরা, এটাই আপনাদের মূল সমস্যা। তো আমি একটা কথাই বলবো, যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইতে চাও তাদের একটাই কাজ হবে যে রেগুলারলি মেনটেন করা। তুমি যদি রেগুলারলি মেনটেন করতে পারো, মানে এক কথায় যতগুলো প্রোগ্রাম আছে, অ্যালগোরিদমের যতগুলো ফিচার্স আছে, সবগুলো ফিচার্সে যদি তুমি রেগুলার কাজ করতে পারো, ইনশাআল্লাহ আমি আশাবাদী যে একটা মাস এভাবে কাজ করতে পারলেই তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা। এর বাইরে কিছু নাই। তোমার নিজের সেটিংস, ফেসবুকের কোনো সেটিংস নাই, তোমার নিজেকে সেটিংস করতে হবে। তুমি নিশ ঠিক করো, ক্যাটাগরি ঠিক করো। তুমি ফেসবুকে যে কোনো একটা টপিক্সে বেছে নাও, এভাবে দুর্বল হওয়ার দরকার নেই এই টপিক্সে কাজ করবো, এই টপিক্সে তো ভিউজে হয় না। আরে ভাই, ওইটাতেই ভিউজ হবে সময় মতো। তুমি যে কোনো একটা টপিকের উপর ভিডিও তৈরি করে যাও, বিভিন্ন ধরনের টপিক্সের কোনো প্রয়োজন নাই। তো অনেকদিন পর তোমাদের মাঝে ছোট্ট একটি আলোচনা নিয়ে আসছিলাম, কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।